যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার কার্যকর হলে বাধাগ্রস্ত হবে দেশের তৈরি পোশাকের রপ্তানি, কমবে ক্রয় আদেশ। এর প্রভাবে কারখানা বন্ধ হবার শঙ্কাও আছে বলছেন খাত সংশ্লিষ্টরা। আর এমন অবস্থায় দর কষাকষির মাধ্যমে শুল্ক হার কমাতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তৈরি পোশাক রপ্তানির বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশের মোট পোশাকের প্রায় 20% যায় দেশটিতে। বর্তমানে পণ্যভেদে 15.5 থেকে 32% শুল্ক দিতে হয় আমদানিকারকদের। নতুন শুল্ক হার কার্যকর হলে যোগ হবে আরও 35%। 20% এক্সপোর্ট করি টু ইউএসএ এবং এটা ব্যাপকভাবে সংকুচিত হবে। কেন? কারণ আপনার যে প্রতিদ্বন্দ্বী, আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ আছে সেই তুলনায় আমাদের হলো দাম, ল্যান্ডেড কস্ট, এটা হলো বেড়ে যাবে। সো তারা যেখানে সস্তা পাবে সেখান থেকে নিবে। উদ্যোক্তারা বলছেন, নতুন শুল্ক হার কার্যকর হলে মার্কিন ক্রেতা নির্ভরশীল পোশাক কারখানাগুলো প্রথমে অস্তিত্ব সংকটে পড়বে। ক্রয় আদেশ কমলে সেগুলো বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে সহায়ক শিল্পগুলো। প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। যখন প্রোডাক্টের প্রাইস বাড়বে, আপনার সেল কম হবে, মানুষ 3টার জায়গায় তখন 2টো কিনবে। তো সেল কম হলে আপনার অর্ডার কম হবে, তার মানে আমার এখানে যে ম্যানুফ্যাকচারিংয়ে যে সেই প্রভাবটা পড়বে। সেটা একটা কিন্তু চক্রাকার প্রক্রিয়া এবং এটার এফেক্ট কিন্তু কম বেশি সবাই ভোগ করতে হবে। হিসেব বলছে, গেল অর্থবছর যুক্তরাষ্ট্রে প্রায় $7.5 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। 15% হারে তাতে শুল্ক এসেছে $1.14 বিলিয়ন। নতুন হারে গিয়ে যা ঠেকবে $4 বিলিয়নে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর শঙ্কা, এতে খরচ কমাতে মার্কিন ক্রেতারা ভিয়েতনাম কিংবা পাকিস্তানের মতো দেশে চলে যেতে পারে। শুল্ক হার কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মিনিস্ট্রি অফ কমার্সের যে কার্যক্রম, এখন পর্যন্ত যে ওনাদের রেজাল্ট, এই রেজাল্ট হলো ব্যর্থতায় পরিণত হয়েছে। সুতরাং আমরা মনে করি লবিস্ট নিয়োগ করা উচিত, সরাসরি প্রধান উপদেষ্টা ইনভলভ হওয়া উচিত এবং আমরা যারা স্টেক হোল্ডার আমাদেরকে এটা ইনভলভ করা উচিত। ওই এনডিএ দোহাই দিয়ে আমাদেরকে একদম আলাদা করে রাখা হবে, আমরা অন্ধকারে থাকবো, এটা হওয়া উচিত না। এনবিআর এর হিসেবে গেল 2024-25 অর্থবছরে 200টির বেশি দেশ ও অঞ্চলে পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যেখান থেকে আয় হয়েছে $46 বিলিয়ন বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।